কারখানায় নোংরা অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে সেমাই। পায়ে ডলেই এসব সেমাইয়ের খামির তৈরি করে থাকেন শ্রমিকেরা। মেশানো হচ্ছে কৃত্রিম রং। প্রচণ্ড গরমে ঘামে ভেজা শরীরে পোড়া তেলে সেই সেমাই ভাজছেন কর্মীরা। হিলির ডাঙ্গাপাড়া স্টেশন এলাকায় 15টির মতো কারখানায় এভাবেই সেমাই তৈরি হচ্ছে। এখানকার কিছু কারখানার লাইসেন্স থাকলেও বেশিরভাগই অনুমোদনহীন। তবে এ অভিযোগ অস্বীকার করেন কারখানা মালিকরা। লাচ্চা সেমাইকে কেন্দ্র করে এখানে আমরা 1 মাস স্বাস্থ্যসম্মত এবং কারিগরের পোশাক এবং কারিগরের যে ফিজিক্যাল ফিটনেস বা মেডিকেল ফিটনেস এই সমস্ত কাগজপাতি নিয়ে বিএসটিআর অনুমোদন নিয়ে স্বাস্থ্যসম্মতে আমরা সেমাই তৈরি করি। আর আমাদের 1 মাসই ব্যবসা। এই 1 মাসের মধ্যে আমাদের এই সেমাই দিয়ে কিন্তু মোটামুটি উত্তরবঙ্গ কভার। কারিগররা জানান গরমের কারণে তারা স্বাস্থ্য সুরক্ষার সামগ্রী ব্যবহার করছেন না। স্থানীয়দের দাবি, প্রশাসনের নজরদারির অভাবেই গড়ে উঠেছে এসব কারখানা। এদিকে নিয়মিত তদারকির দাবি বিএসটিআই ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের। গরম কিভাবে করবে স্যার বলেন, থাকতে পারি না তো, হাতে ওই ব্লিচিং পরে তো করাও যাবে না। আগুনের গরম থাকছে, এই জন্য গরম লাগছে, এই জন্য পরিষ্কার করে থাকতে হয়। মুখে জিনিস এটাকে পাহাড়ে সানিয়ে করা ঠিক হবে না। এটাতে মেশিনের দ্বারাই সাহায্যে একে অল্প করার পর দেবেন ভ্যালু করে দেবেন তৈরি করবে, এটাই আমার চাই। খাবারগুলো বানাচ্ছে, খাবারগুলো যেন ভালো হয়, এটাই আমরা চাই। দুটি প্রতিষ্ঠানে অস্বাস্থ্যকর পরিবেশ এবং কৃত্রিম রঙের ব্যবহার এবং সেমাইগুলো যে স্বাস্থ্যকর যে স্টেইনলেস স্টিল এখানে রাখার কথা, সেখানে কিন্তু টিন ব্যবহার হচ্ছে। এই সকল কারণকে আমরা কারণ ধরে দুটি প্রতিষ্ঠানে আমরা 25,000 টাকা জরিমানা আরোপ আদায় করেছি। আমাদের অভিযান অব্যাহত থাকবে। আমরা তদারকি করি, তদারকির প্রেক্ষিতে যখন আমরা দেখা যায়, আমরা যখন আইডেন্টিফাই করতে পারি যারা এই পরিবেশে, তারপর আমরা অনেক সময় লাইসেন্স বাতিল সহ আমরা শোকজ করি। কিন্তু এর প্রেক্ষিতে অনেক সময় আমাদের একটা বৃহৎ এলাকা দেখতে হয়, সবসময় আসা হয় না। এর প্রেক্ষিতে হয়তো বা তারা আমাদের অজান্তে করে আর কি। নিরাপদ পরিবেশ নিশ্চিতে নিয়মিত সেমাই কারখানাগুলোতে অভিযান পরিচালনার পাশাপাশি জরিমানা সহ সিলগালা করা হচ্ছে দাবি স্থানীয় প্রশাসনের। বিভিন্ন সেমাই কারখানাতে আমরা অভিযান করেছি, বিএসটিআই সাথে ছিল। তো আমরা এখানে 60,000 টাকা জরিমানা করেছি। 3টাতে অভিযান করেছি। একটা অনেক অস্বাস্থ্যকর পরিবেশ ছিল, সেখানে 50,000 টাকা জরিমানা করে সিলগালা করে দেওয়া হয়েছে। আরেকটাতে লাইসেন্স ছিল, 10,000 টাকা জরিমানা করা হয়েছে, কিছু স্বাস্থ্যবিধি ঠিকমতো মানে নাই বলে। আর একটাতে এক লাইসেন্সে দ্বৈত কারখানা চালাচ্ছিল, তাদেরকে দ্বিতীয় কারখানা আমরা বন্ধ করে নির্দেশ দিয়েছি এবং মুসলেখা নিয়েছি। অভিযান চলমান আছে, জনস্বাস্থ্য নিশ্চিত করার জন্য অভিযান আরও করা হবে। অস্বাস্থ্যকর পরিবেশে উৎপাদিত এসব সেমাই চলে যাচ্ছে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায়। মাহফুজুল হাসান, মাছরাঙা নিউজ ডেস্ক।